অবশেষে 4 বছরের অবসান হইতে চাইতেছে এবং আজ থেকে 2 দিন পরে আমরা দেখতে পারবো যে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ম্যাচগুলো আমরা দেখতে পাবো। এবং তার আগে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে এবারের বিশ্বকাপের সেরা প্লেয়ারগুলো দিয়ে যদি একটা স্কোয়াড তৈরি করতে হয়, সেটা গোলকিপার থেকে শুরু করে একদম স্ট্রাইকার পর্যন্ত, হলে আপনার স্কোয়াড কেমন হবে সেটা অফকোর্স কমেন্ট করে জানায়েন। এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি আমার কাছে প্রত্যেকটা পজিশনে বেস্ট থেকে বেস্ট প্লেয়ারকে দিয়ে একটা স্কোয়াড বানালাম, এবং আপনারা এর সাথে কতটুকু একমত হন সেটাও কমেন্ট করে জানান। প্রথমে আমরা গোলকিপার পজিশন থেকে শুরু করব, এবং গোলকিপিং পজিশনে আমার কাছে দুইটা চয়েস ছিল। একটা হচ্ছে থিবট কোর্তো, আর একটা হচ্ছে ডেভিড রায়া। যদিও আমার কাছে মনে হয় যে বেলজিয়াম এবারে বিশ্বকাপে খুব বেশি দূরে যাইতে পারবে না, কিন্তু স্পেনের যাওয়ার পথ অনেক ভালো, স্পেনের রান ভালো হতে পারে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ডেভিড রায়া হচ্ছে এই পজিশনের জন্য অনেকটা সুইটেবল। এবং আমরা যদি লেফট ব্যাকে যাই, আমার কাছে এখানে খুব একটা বেশি বলার কিছু নাই যে এখানে নুনু মেন্ডেস সে হইতে যাইতেছে, কারণ হচ্ছে নুনু মেন্ডেস যেভাবে খেলেন তার সাথে কম্পেয়ার করে অন্য কোনো লেফট ব্যাক তার জায়গায় আসবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না। এখন আসি দুজন ডিফেন্ডার যারা কিনা পার্টনারশিপ হিসেবে খেলতে পারবেন এবং কম্বিনেশন ভালো হইতে পারে। এর জন্য আমি সহজে আর্সেনালের যে দুজন ডিফেন্ডার ছিল সেটা হচ্ছে গাব্রিয়েল এবং সালিবা, তাদেরকে দিয়ে দিতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে সালিবার চাইতে গাব্রিয়েলের যে পারফরমেন্স ছিল সেটা হচ্ছে কি অনেক বেশি ইমপ্রেসিভ। তাই আমার কাছে মনে হচ্ছে যে গাব্রিয়েল, এখানে ব্রাজিলিয়ান যে গাব্রিয়েল, সে মাস্ট থাকতেছেন। এবং যে যে কিনা সেট পিসে অনেক স্ট্রং অ্যান্ড সব কিছু আপনারা জানেন, যে যার কিনা একটা ঐতিহাসিক সিজন আমরা দেখতে পাইছি। কিন্তু আমার কাছে কেন সালিবার চাইতে ফ্রান্সেরই আমার কাছে মনে হয়েছে যে উপামেকানো আরও বেশি বেটার ভালো সিজন পার করছেন। এবং আমার কাছে মনে হয় যে গাব্রিয়েল এবং উপামেকানো, কারণ হচ্ছে উপামেকানোকে যখন আমি দেখছি রিয়াল মাদ্রিদের এগেনিস্টে খেলতে বায়ার্ন মিউনিখের হয়ে, এই প্লেয়ারটা এরকম একটা সেট নিয়ে খেলে, আপনি বলতে পারেন যে এরর করে, তাকে নিয়ে অনেক বেশি এরর করার একটা প্রবণতা থাকে তার, এবং অনেক বেশি ক্রিটিসাইজ থাকে সে সেভাবে খেলতেছে না খেলতেছে। আর কিন্তু ভাই যখন সে টপ নোজ ডিফেন্ডার, সে কিন্তু টপ ডিফেন্ডার, কারণ হচ্ছে তার যে ডিফেন্সের যে অ্যাবিলিটি, যে বডি স্ট্রাকচার এবং হাইট অনুযায়ী আমার কাছে মনে হয় যে উপামেকানো এবারের ওয়ার্ল্ড কাপে অন্যতম সেরা একজন ডিফেন্ডারের মধ্যে থাকবে না। এবং রাইট ব্যাক নিয়ে আপনাদের অনেকের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তারপরও আমি আগে নামটা নেই, তারপর হয়তো বা আপনারা অনেক ক্রিটিসাইজ যা করার করেন। নাহুয়েল মলিনা, যে এটা নিয়ে আপনাদের অনেক বেশি কন্ট্রোভার্সি থাকতে পারে যে নাহুয়েল মলিনা কি করে এখানে। ভাই আপনারা দেখেন, আর্জেন্টিনা থেকে যদি কেউ রাইট ব্যাকে সচরাচর সবসময় খেলতে থাকেন, গেম টাইম অনেক বেশি পাবেন, সেটা হচ্ছে এই নাহুয়েল মলিনা। এবং অনেকে বলতে পারেন যে হাকিমি কই গেল, আপনি রিস জেমসের কথা চিন্তা করতে পারেন, আপনি আরও বড় বড় নামে তারপর কুন্ডের কথা চিন্তা করতে পারেন। কিন্তু আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে মলিনা, কারণ হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রেগুলার খেলেন নাই, কিন্তু লাস্টের দিকে এসে সে অনেকটা মানে মোটামুটি রেগুলার ছিল। এবং সে যেভাবে গোল করতে পারেন, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ আপনি মনে করতে পারেন যে নেদারল্যান্ডের সাথে সে যেভাবে একটা গোল করছেন, এবং আর্জেন্টিনার হয়ে কিন্তু অনেক বেশি মিনিট খেলতে পারবেন। এবং আর্জেন্টিনা এমন না যে ওয়ার্ল্ড কাপের খুব কাছ থেকে চলে যাবেন, আর্জেন্টিনা বিশ্বকাপের অনেকটা পথই যাবেন, সেটা সেমিফাইনালও হইতে পারে, ফাইনালও খেলতে পারেন, সেখানে মলিনার অনেক বড় একটা ভূমিকা থাকবে। তাই আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ন্যাশনাল টিমের পারফরমেন্স অনুযায়ী মলিনা ভালো খেলতে পারেন। আমি জাস্ট এখানে আমার গার্ডস ফিলিং দিয়ে আসছি, দুজন মিডফিল্ডে থাকবেন এবং একজন অ্যাটাকিং মিড আমি ধরবো। কিন্তু এখানে বিতিনহা এবং পেদ্রির ভিতরে আমি একজনকে চুজ করব। সেখানে আমি কেন যেন পেদ্রিকে খুব বেশি এখানে রাখতে মন চাইতেছে, জাস্ট বিকজ অফ আমার কাছে মনে হয়েছে যে স্পেনের অনেক দূর যাওয়ার পসিবিলিটি বেশি সেটা বিতিনহার চাইতে। কেন জানি মনে হইতেছে যে আপনারা লাস্ট ইউরোর কথা মনে করতে পারেন যে পেদ্রি অনেক ভালো একটা ক্যাম্পেইন পার করতেছিল, কিন্তু হঠাৎ ইনজুরির কারণে তাকে ছেড়ে যেতে হয়েছে মাঠ। কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে এবারের বিশ্বকাপ স্পেন যতটুকু ভালো করবে, রোদ্রি পেদ্রি তার ভিতরে আমার কাছে মনে হয়েছে যে পেদ্রি বেটার পারফরমেন্স করে আসতে পারেন। এবং এখানে আমি রাখবো হচ্ছে ডেকলাইন রাইস, যে কিনা ডিফেন্সিভ মিড হিসাবে খেলবেন, বর্তমানে ব্যালন ডিওর শাউট পাইতেছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এবারের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হবেন। এবং এমনও হইতে পারে যে এই রাইসকে যদি আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার হইতেও দেখেন, তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবং নাম্বার 10 হিসেবে আমার খুব একটা ভাবতে হয় নাই, যদিও ফেরমিন লোপেজ থাকলে আমি একটা ডিসিশন নিতাম, কিন্তু যেহেতু ফেরমিন লোপেজ ইনজুরির কারণে খেলতে পারতেছে না, আমার কাছে মনে হইতেছে যে ব্রুনো ফের্নান্দেস এখানে অনেক বেশি বেটার কিছু করতে পারেন। তাই আমার কাছে মনে হয়েছে ব্রুনো ফের্নান্দেস ঐতিহাসিক এক সিজন কাটানোর পরে বিশ্বকাপে সে যেভাবে যাইতেছেন, পর্তুগালের হয়েও সে অনেক ভালো পারফরমেন্স করে থাকেন। তাই আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপটা হইতে যাইতেছে যে রোনালদোর বিশ্বকাপ না, আমার কাছে মনে হয়েছে যে এখানে যে পর্তুগালের হয়ে ব্রুনো ফের্নান্দেস বেটার কিছু এবং ভালো কিছু করবেন। এবং আমার কাছে রাইট উইংয়ে আমার কাছে কেন যেন মনে হয় এবারের বিশ্বকাপটা ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি রঙিন করবেন। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র
ব্রাজিলের হয়ে অত বেশি ভালো খেলতে পারেন না। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে 10টা গোল পর্যন্ত এখন পর্যন্ত ঠিকমতো করতে পারেন নাই। কিন্তু আমার কাছে সবসময়ের জন্য মনে হয়েছে অলওয়েজ এবারের বিশ্বকাপে আমার যার কাছে কেন জানে মনে হইতেছে যে ভিনিসিয়াস জুনিয়র এবারের বিশ্বকাপে অনেক বেশি রাঙাবেন এবং ব্রাজিলের হয়ে অন্যতম সেরা খেলোয়াড় এই ভিনিসিয়াস জুনিয়র হবেন। এখন আসি রাইট উইং নিয়ে, অনেকের কাছে এটা কন্ট্রোভার্সিয়াল হইতে পারে বা নাও হইতে পারে, দুটোই যে কোনো কিছু হইতে পারে, কিন্তু মিকেল ওলিসে যেভাবে সিজন শুরু করছেন বা শেষ করছেন, তাতে করে বুন্দেসলিগার যে অ্যাসিস্টের রেকর্ড করে ফেলছেন, সব কিছু মানলাম, সবই ঠিক আছে এবং লাস্ট ম্যাচ হ্যাটট্রিক করছেন, কিন্তু তারপরেও আমি এখানে যাব হচ্ছে লামিন ইয়ামালের সাথে আমাকে যাইতেই হইতেছে। তার অন্যতম কারণ হচ্ছে লাস্ট ইউরোটা আমরা দেখতে পারি এবং ন্যাশনাল টিমের হয়ে লামিন ইয়ামাল যেভাবে প্রুভেন, অলিজে সেভাবে প্রুভেন না। এবং অলিজের একটা বিষয় থাকে যে অলিজের জায়গায় অনেকে, অলিজে যদি একটু খারাপ পারফরমেন্স করেন, ধরেন এক ম্যাচ একটু খারাপ খেললো, পরের ম্যাচ হয়তো বা তাকে উঠাই দিয়ে অন্য একটা প্লেয়ার চেরকিকে নামানো হয়েছে, ডুয়েকে নামানো হয়েছে, যে কোনো প্লেয়ার নামলো, এখানে যদি সে বেটার পারফরমেন্স করে, আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ দিদিয়ের দেশম তাকে নামাইতে পারে, মানে অন্য তাকে রিপ্লেস করে অলিজের জায়গায় নামাইতে পারেন। কিন্তু লামিন ইয়ামাল যদি এক ম্যাচ খারাপ খেলেন, একটু খারাপ খেলেন, তাকে মানে চেঞ্জ করার মতন অপশন নাই। তার জায়গায় সেই খেলবেন এবং নেক্সট ম্যাচে ভালো খেলে সেই জায়গা পূরণ করে দেবেন, এটা 100% আমি বিলিভ করি। এবং আমার কাছে মনে হয়েছে যে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড অনেক বেশি ভালো করবেন। সেই কারণে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখানে হালান্ডকে রাখতাম জাস্ট বিকজ অফ ইংল্যান্ড টিম হিসেবে অনেক বেশি সামনের দিকে আগায় যাবে এবং সেমিফাইনাল ফাইনালও খেলতে পারে, হু নোজ। কিন্তু হালান্ড যেহেতু গ্রুপ পর্বে 4-5-7-8টা গোলও করে ফেলতে পারেন, কিন্তু তার কাছে আমার কাছে মনে হয়েছে হ্যারি কেন অনেক বেশি এখানে ইনফ্লুয়েন্স রাখবে ইংল্যান্ডের হয়ে। তাই আমার কাছে এই স্কোয়াড হচ্ছে বর্তমানের পারফরমেন্সের ওয়াইজ বলেন বলেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বলেন, সব কিছু দিক থেকে এই টিমটাকে আমার কাছে মনে হয়েছে যে বেস্ট, এবার বেস্ট।